नमस्कार प्रिय दर्शक बंधुगण आजकेर এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি 2025 সালের 15 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে, আপনাদের কোন কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ভিডিওটি অবশ্যই কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনাদের অনুরোধ জানাই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি বন্ধুগণ আপনারা খুবই উপকৃত বোধ করবেন। তো বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। আগস্টের মাঝামাঝি যখন বর্ষার শেষ ভাগের হাওয়া বইতে শুরু করবে তখন কর্কট রাশির মানুষদের জীবনে এক নতুন হাওয়ার ছোঁয়া আসবে। এই সময়টা হবে কখনো খুব শান্ত, কখনো হঠাৎ ঢেউ তোলা, আবার কখন মিষ্টি রোদে ভরা। 15 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত 10টা দিন যেন এক একটা রঙিন পাতা, যার প্রতিটিতে আলাদা আলাদা অভিজ্ঞতা ও অনুভূতির গল্প লেখা থাকবে। 15 আগস্ট থেকে আপনি অনুভব করবেন যে চারপাশে কিছু পরিবর্তন ইঙ্গিত শুরু হয়েছে। হয়তো ঘুম থেকে উঠে মনে হবে আজকের দিনটা অন্যরকম। একটা অজানা ইতিবাচক অনুভূতি আপনাকে ঘিরে থাকবে। পরিবারে বা কাছের মানুষের সাথে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে। হয়তো কোনো বিশেষ অনুষ্ঠান, আলোচনা বা মিলন মেলা আপনাকে একসাথে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে। তবে একই সাথে মনে রাখতে হবে আবেগ প্রবণতা যেন কোনো অপ্রয়োজনীয় তর্কে রূপ না দেয়। 16 এবং 17 আগস্ট কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে, কিন্তু তার সাথে থাকবে কিছু বাড়তি চাপও। এই সময়ে আপনার কৌশলী মনোভাব, ধৈর্য এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা পরীক্ষা হয়ে যাবে। যদি আপনি ব্যবসায়ী হন তবে নতুন চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা তৈরি হবে, কিন্তু সব নথি বা শর্ত ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক ক্ষেত্রে 17 আগস্ট থেকে ছোটোখাটো কিছু লাভ আসতে পারে। হতে পারে কোনো পুরনো পাওনা ফেরত পাওয়া কিংবা অতিরিক্ত আয়। 18 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দিনগুলোতে মানসিক দিক থেকে কিছুটা ওঠানামা হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে মতবিরোধ হতে পারে অথবা পরিবারের ভেতরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাকে অস্থির করে তুলতে পারে। এই সময় আপনার শান্ত স্বভাব এবং সমঝোতার মনোভাবই পরিস্থিতি সামলাবে। প্রেমের ক্ষেত্রে নতুন করে বোঝাপড়ার সুযোগ আসতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এটা সম্পর্ক আরও গভীর করার সময়। সিঙ্গেলদের জন্য আরও নতুন সুযোগের সাথে পরিচয়ের সম্ভাবনা থাকবে, কিন্তু আগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া ভালো হবে। 21 আগস্ট থেকে আপনার জীবনে এক নতুন গতি আসবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ক্লায়েন্ট আপনার দক্ষতায় মুগ্ধ হবেন। শিক্ষার্থীরা বা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা ইতিবাচক সময় হতে পারে। প্রস্তুতির ফল দেখা শুরু হবে। অর্থনৈতিক দিকও মজবুত হতে শুরু করবে। কোনো বড় অর্ডার, প্রজেক্ট বা আয়ের উৎস সামনে আসতে পারে। 22 আগস্টে আপনার সামাজিক যোগাযোগ বিস্তৃত হবে। হয়তো কোনো অনুষ্ঠান, সভা বা জমায়েতে যোগ দিতে হবে যেখানে প্রভাবশালী বা নতুন মানুষের সাথে পরিচয় হবে। এই যোগাযোগ ভবিষ্যতে লাভজনক সুযোগ এনে দিতে পারে। তবে এই সময় গোপন তথ্য বা ব্যক্তিগত পরিকল্পনা সবার সাথে ভাগ করে না নেওয়াই ভালো হবে, কারণ কেউ সেটা নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। 23 ও 24 আগস্ট হবে আপনার জন্য সৃজনশীলতা এবং উদ্যমের সময়। যারা শিল্প, সঙ্গীত, লেখালেখি বা অন্য সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য এটা হবে
অনুপ্রেরণার সোনালি সুযোগ। আপনার কাজ প্রশংসা পাবে, এমনকি নতুন অর্ডার বা প্রজেক্ট আসতে পারে। ব্যবসায়ীরাও বাজারে নতুন পণ্যের প্রচারে সাফল্য পাবেন, তবে খরচের দিকে কিছুটা নিয়ন্ত্রণ রাখা জরুরি, কারণ এই সময় আপনি আনন্দে বা উত্তেজনায় পরিকল্পনার বাইরে খরচ করে ফেলতে পারেন। 25শে আগস্টে এসে মনে হতে পারে গত 10 দিনের অভিজ্ঞতা যেন এক জায়গায় এসে মিলে গেছে। একদিকে আপনি বুঝবেন কোথায় কোথায় সাফল্য পেয়েছেন আর কোথায় এখনও পরিশ্রম করতে হবে। এই দিনে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে ভালো কিছু হতে পারে কোনো বকেয়া অর্থ ফেরত আসা বা কোনো চুক্তি সম্পন্ন হওয়া। প্রেমের ক্ষেত্রেও সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ মিলবে, যা সম্পর্কের উষ্ণতা বাড়াবে। তবে শারীরিক ক্লান্তি এই সময় কিছুটা বাড়তে পারে, তাই বিশ্রাম নেওয়া জরুরি হবে। এই পুরো সময়টার মধ্যে কর্কট রাশির মানুষদের জন্য খুবই লাভজনক ক্ষেত্র হবে। অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে স্বীকৃতি, সম্পর্কের গভীরতা, সৃজনশীলতার বিকাশ এবং নতুন সুযোগের দ্বার উন্মোচন। তবে সতর্ক থাকতে হবে, আবেগ নিয়ন্ত্রণ রাখা, হঠাৎ সিদ্ধান্ত না নেওয়া, ব্যক্তিগত পরিকল্পনা গোপন রাখা এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিষয়ে। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কর্কট রাশির মানুষেরা কার কার থেকে সতর্ক থাকবেন। বন্ধুগণ, কর্কট রাশি মূলত চাঁদের প্রভাবাধীন একটি সংবেদনশীল এবং আবেগপ্রবণ রাশি। এরা যেমন সহজে মানুষের প্রতি মায়া গড়ে তোলে, তেমনি ভুল জায়গায় বিশ্বাস করে বিপদেও পড়তে পারে। আপনার দয়ার মন, যত্নশীলতা আর সম্পর্কের প্রতি দায়বদ্ধতা অনেক সময় এমন মানুষদের সুযোগ করে দেয় যারা আপনার স্বার্থের কথা ভাবে না। তাই এই সময়টাই বিশেষ করে আপনাকে কিছু ধরনের মানুষ ও পরিস্থিতি থেকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা আপনার কাজের প্রশংসা করবে, সবসময় মিষ্টি কথা বলবে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো আপনার সাফল্যে ঈর্ষান্বিত। এরা সুযোগ পেলে আপনার ভালো আইডিয়া নিজেদের নামে চালিত করে দিতে পারে বা বসের সামনে আপনার ভুল খুঁজে বের করতে পারে। তাই এমন মানুষদের সাথে কাজের ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা তৈরি করবেন। প্রয়োজন ছাড়া ব্যক্তিগত পরিকল্পনা বা আইডিয়া আপনারা শেয়ার করবেন না। এই সময় আপনাদের জীবনে কিছু পুরনো পরিচিত ফিরে আসতে পারে, হতে পারে শৈশবের বন্ধু, পুরনো সহপাঠী বা দূরের আত্মীয়। সবাই খারাপ উদ্দেশ্যে আসবে না, তবে কিছু লোক শুধুমাত্র নিজের স্বার্থে আপনার সাথে যোগাযোগ করতে পারে, বিশেষ করে যদি আপনার আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থান উন্নত হয়ে থাকে। এরা হয়তো সাহায্যের নাম করে টাকা ধার নেবে বা ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেবে, কিন্তু ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকবে না। তৃতীয়ত, কর্মক্ষেত্রে কিছু মানুষ থাকবে যারা আপনার প্রতিটি সাফল্যকে নিজের জন্য হুমকি মনে করবে। এরা সরাসরি আপনাকে কিছু বলবে না, কিন্তু পেছনে বসের কাছে বা অন্য সহকর্মীদের কাছে আপনার নামে খারাপ কথা বলতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই অফিসে অপ্রয়োজনীয় আলোচনা বা রাজনীতির মধ্যে না গিয়ে শুধুমাত্র নিজের কাজের ওপর মন দিয়ে এবং ডকুমেন্টেশন সবসময় সঠিক রাখবেন। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।